এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এসএসসি মামলায় বিশেষ বেঞ্চ, নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ বা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ। এই দুটি বিকল্পই এখনো পর্যন্ত খোলা রয়েছে বলে জানিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ বা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ, এমনটাই কিন্তু পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। পাশাপাশি তার আরো বক্তব্য, যদি এটা একেবারে প্রাথমিক পর্যায়ে, এখনো অনেক কিছু খতিয়ে দেখবে আদালত। সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে। এসএসসি মামলাতে বিশেষ বেঞ্চ, নিয়োগ দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ বা বাতিল করা যেতে পারে গোটা নিয়োগের অংশ বিশেষ, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। আদালতের কাছে এ দুটো বিকল্পই খোলা রয়েছে বলে পর্যবেক্ষণে জানিয়েছেন দেবাংশু বসাক। যদি এটা একেবারে প্রাথমিক পর্যায়ে, এখনো অনেক কিছু খতিয়ে দেখবে আদালত, এমনটাও জানানো হয়েছে। সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে। পরিবার নিয়ে সাফ কথা মমতার। বাবুন বিতর্কে মুখ খুললেন মমতা। ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। হাওড়ায় দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি। আমি পরিবারতন্ত্র করি না, তীব্র ক্ষোভ প্রকাশ তৃণমূল নেত্রীর। মমতার ক্ষোভের পরই বাবুনের ইউটার্ন। দিদি ভাই একসঙ্গে বসলেই সমস্যার সমাধান। আমি নিশ্চয়ই ভুল করেছি, তৃণমূলে ছিলাম, আছি, থাকবো, কলকাতা টিভিকে জানালেন বাবুন ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুন। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো, আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়। আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে, বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। হয়তো অনেককে, সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে।
মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্য রাখছেন, তিনি বলছেন এই বাবুন ব্যানার্জির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এরপরেই কিন্তু বেসুরো বাবুন ব্যানার্জি তিনি একবারে ইউটার্ন নেন। তিনি বলেন তিনি দিদির সঙ্গেই রয়েছেন, তৃণমূলে ছিলেন, তৃণমূলেই থাকবেন। বাবুন ব্যানার্জি তিনি বলেন দিদি ভাই একসঙ্গে বসলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি নিশ্চয়ই ভুল করেছি, তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। বকুক মারুক, জাটুক মারুক, যা কিছু করুক, আমি মমতা ব্যানার্জির সঙ্গেই আছি। না, আমার বাবা মা মরে যাওয়ার পরে দিদি আমার অভিভাবক। মানে এই পরিস্থিতি বাবুন না কেন সৃষ্টি হলো? কি হলো? এই পরিস্থিতিটা কেন সৃষ্টি হলো? যাই হোক, পরিস্থিতি মাঝে মানুষের মধ্যে হয়। বাবা মা দেখবেন ছেলেকে অনেক সময় বলে কুলাঙ্গার, ঘর থেকে দূর হয়ে যায়, তাই না? হয়তো ভুল করেছি, সেই জন্য দিদি করেছে, বলেছে। তাহলে তুমি খুব 48 ঘন্টার, তার বেশি না। এর দিদি ভাইয়ের ব্যাপার, আমি সব ঠিক হয়ে যাবে ঘরে বসে। বাবুন ব্যানার্জি তার ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে এরপর তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। সারা জীবন ধরে তিনি ভাইদের মানুষ করেছেন, লড়াই করে তিনি ভাইদের মানুষ করেছেন, এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন মমতা, এমনটাই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কিন্তু বাবুন ব্যানার্জি তিনি ইউটার্ন নেন। তিনি বলেন দিদির পাশে ছিলাম, আছি, থাকবো। দিদি ভাই একসঙ্গে বসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।